নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ইতিহাসের 4th সেমিস্টারের নিউ সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে নম্বর বিভাজন ও কোন ইউনিট থেকে কটি প্রশ্ন থাকবে, কত নম্বরে, তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে তোমাদের কটি ইউনিটের ওপর পরীক্ষা হবে এবং কি কি আছে সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। বাংলায় সম্পূর্ণ সিলেবাসটাও দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে কোন অধ্যায় থেকে ক নম্বরে কটি প্রশ্ন পড়ব সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। আর দেরি না করে চলো আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথমেই দেখে নাও, 4th সেমিস্টারে তোমাদের মোট 4টি ইউনিটের ওপর পরীক্ষা দিতে হবে। ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। ইউনিট 3 থেকে তোমাদের মোট 7 নম্বরের প্রশ্ন পড়বে, ইউনিট 4 থেকে 19 নম্বরের এবং ইউনিট 5 থেকে 7 নম্বরের, আর ইউনিট 6 থেকে 7 নম্বরের প্রশ্ন তোমাদের পড়বে। এরপরেই তোমরা দেখে নাও ইউনিট 3তে তোমাদের কি কি পড়তে হবে। এখানে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ, এটা তোমাদের ইউনিট 3-র প্রথম অধ্যায়েই দিয়ে দিয়েছে। এখানে কি কি পড়তে হবে দেখে নাও। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কারণ, এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, প্রত্যক্ষ পরোক্ষ সমস্ত কারণগুলি তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, বিদ্রোহের ফলাফল কী ছিল, মহাবিদ্রোহের প্রকৃতি অর্থাৎ চরিত্র কী ছিল সেটাও তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে সিপাহী বিদ্রোহে জনগণের অংশগ্রহণ ও এই বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য কতটা স্থাপিত হয়েছিল সেটা তোমাদের এই ইউনিটে পড়তে হচ্ছে। ইউনিট 4-এ তোমাদের কি পড়তে হবে, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখানে আলিগড় আন্দোলন অর্থাৎ স্যার সৈয়দ আহমদের নেতৃত্বে মুসলমান জগতে যে বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং এই আলোড়নকে কেন্দ্র করে আলিগড় আন্দোলনের সূচনা হয়েছিল। এই সময় থেকে হিন্দু মহাসভার উত্থান ও দেশ বিভাগ পড়তে হবে। দ্বিতীয় টপিকসে যেটা পড়তে হবে, সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব অর্থাৎ 1917-র পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত, 1917 খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতি থেকে একদম স্বাধীনতা লাভ পর্যন্ত, ভারত যতদিন পর্যন্ত স্বাধীনতা লাভ করেছিল অর্থাৎ 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস এখানে তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে তৃতীয় টপিকসে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং স্বাধীনতার পূর্বাভাস পড়তে হবে। এবার দেখে নাও ইউনিট 5-এ তোমাদের কি পড়তে হচ্ছে। ইউনিট 5-এ ভারতীয় সংবিধানের উদ্ভব কিভাবে হয়েছিল, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এগুলো পড়তে হবে। সেই সঙ্গে ভারতীয় সংবিধান যে গঠিত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এর ফলে যে নবযুগের সূচনা হয়েছিল এবং সেই সঙ্গে স্বাধীনতা যুদ্ধের পর তারপর ভারতের পরিস্থিতি কেমন হয়েছিল এইগুলো তোমাদের ইউনিট 5-এ পড়তে হবে। আর তোমরা দেখে নাও ইউনিট 6-এ তোমাদের কি পড়তে হচ্ছে, রাষ্ট্রীয় নির্মাণ এবং তৎসম্পর্কিত বিষয়সমূহ অর্থাৎ স্বাধীনতার পর নতুনভাবে কিভাবে ভারত রাষ্ট্রের উত্থান হয়েছিল এবং সেই সময় কি কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এগুলো পড়তে হবে। এখানে আবার তোমাদের 1971 সালে ভারত পাক যুদ্ধ সম্পর্কেও পড়তে হবে। দিচ্ছি যে কোন ইউনিট থেকে কত নম্বরে কটি প্রশ্ন থাকবে। প্রথমেই দেখে নয় ইউনিট 3-তে তোমাদের মান 3-এর একটি কোশ্চেন, মান 4-এর একটি, অর্থাৎ মোট 7 নম্বরের প্রশ্ন তোমাদের ইউনিট 3 থেকে পড়তে হবে। এবার দেখে নাও ইউনিট 4 থেকে কটি প্রশ্ন থাকবে। ইউনিট 4-এ 3 নম্বরের একটি, 4 নম্বরের দুটি এবং 8 নম্বরের একটি, অর্থাৎ এখান থেকে মোট তোমাদের 19 নম্বরের কোশ্চেন হবে। এবার দেখে নাও ইউনিট 5 থেকে কটি কোশ্চেন তোমাদের পড়তে হচ্ছে। ইউনিট 5-এ
3 নম্বরের একটি, 4 নম্বরের একটি, অর্থাৎ মোট 7 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদের হবে। এবার ইউনিট 6-এ দেখে নাও, 3 নম্বরের একটি এবং 4 নম্বরের একটি, অর্থাৎ মোট 7 নম্বরের প্রশ্ন এখানে তোমাদের পড়তে হবে। এই গেল তোমাদের প্রত্যেক ইউনিট থেকে ঠিক কত নম্বরের প্রশ্ন পড়তে হবে তার সম্পূর্ণ বিষয়টি। নাও মোট ক নম্বরে কটি প্রশ্ন তোমাদের পড়তে হবে? 3 নম্বরে 4টি, 4 নম্বরে 5টি এবং 8 নম্বরের একটি, অর্থাৎ টোটাল 40 নম্বরের রিটেন পরীক্ষা সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। সেই সঙ্গে আজকের ভিডিওটিও আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই সমস্ত সিলেবাসে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসার খুব সম্ভাবনা রয়েছে সেই উত্তরগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রগতি বিদ্যাভবনে অফলাইন পড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইন পড়ানোর ব্যবস্থা রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা অবশ্যই 9733833561 এই নম্বরে যোগাযোগ করো। আজকে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হতে চলেছে। ধন্যবাদ।